অ্যাক্সিডেন্ট করতে অ্যাটেম্প টু মার্ডার মুখোমুখি সংঘর্ষ হালার পালা ওই সামান্য একটা জিনিসের জন্য আমার এই দুধের ছেলেটারে স্কুলে পড়ে ওরে মামলা দিবি না? এটা ভাইয়ে আপনি কি কোন ওটা সামান্য এই যেভাবে উপস্থাপন করছে এতে তো মনে হয় বেমালা ডেঞ্জারাস অবস্থায় চলে গেছিলি। তুই তো দেখছ নাই, দেখ তুই। এখন কেমনটা লাগে? এই হারামি তুই আমার ধাক্কা মারলি কেন? তুই আমার মারলি? তোরা কিভাবে ফাঁসাতে হয় আমার জানা আছে। অ্যাক্সিডেন্ট! এই হারামি মানুষের ডাকিস না কে? বল নাকি? দুইটা খেলনার গাড়ি, এত একটা পোলা সামান্য জিনিসের জন্য মামলা দিতে চায়। এত একটা বলা মানে তোর এই দামলা সামলারে তুই এত দুধ বানাচ্ছিস? হালার হালা, তুই আমার একটু পোলার দাম রাখো না। এই আমার পোলা গেছে। আরে বাবা এদিকে আসো তো। এই সব এদিকে আয়, আব্বা তুই এদিকে আয়। দেখছেন এই ওর পাশে দাঁড়া দিন একটু যাই কি ও দামলা নাও? হ্যাঁ অনেকটাই দামলা। আরে ওর পোলা এত দেখাইলে কি হইবে? ওর পোলা তো বলে না, ওর পোলা তো বাউল। হ্যাঁ আপনার পোলা বাউইন বলে না, কথা বলবেন না। দেখেন উকিল আর মৌরি এই দুজনের কাছে কিছু লুকানো যাবে। আরে না আমার পোলা বাউল নাই, তুই বাউল কারে কইছ? ওর বয়স মাত্র 7 বছর। 7 বছরের একটা শ্যামলা কিন্তু আকাশের মতো লম্বা হবে না। ভাই এ যেই খাওয়াস এ পোলা তো বলবে না, এত ক্ষয় রোগ আছে। আপনার পোলা ক্ষয় রোগ সেটা বলবেন না, এটা আইনি খাতায় তুলতে হবে না। বলছি না যে উকিল আর মৌরির কাছে কিছু লুকাবেন না। আর ক্ষয় রোগ আমার সার্টিফিকেট নেওয়া লাগবে না মেডিকেল দিয়া। হট হট শালা গেট আউট তোর কাল ক্ষয় রোগ। ওরে এক স্কুলে যাই তা তুই একটু সাইজটা দেখ। মানাই তুই একটা এই ছোট একটা জিনিস নিয়া এই শিশু বাচ্চাটারে তুই কেন মামলাটা সাজাইলি? আমরা এককালে ছোট জিনিস নিয়ে মামলা দিই। তুমি কি করছালা কয়দিন আগে? এটা কি করলি? সরি সরি সরি, আমি ওই যে ড্রেনে ফেলাইতে যাই ভাই, আমরা সতই করতে ভাই। কিসের সরি? কিসের সরি? ড্রেনের দোষে কই তুই জুতা ফেলাইছিস কা? ভাই কইলাম তো ড্রেনে ফেলাইতে যাই বর্ষ, আমি মুচ্ছা দিতে আসি। আমি মুচ্ছা দিচ্ছি। মুছে দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর লাত্তি মার মার লাত্তি মার। এটাই একটা প্রমাণ। কিসের প্রমাণ? বুঝো নাই কিসের প্রমাণ? মামলা দেবো মামলা। সামান্য পানের ভিতর তো নাম নেবার মামলা দেবে। আমি তো কইলাম মুচ্ছা দিতে আসি ভাই। ও বাস ওই মামলা দেবো। এই জুতার দাম জানেন কত? এই যে কিছু কি 4000 টাকা দাম। ভাই আমার 5000 টাকার পাঞ্জাবি আমি মুচ্ছা দিতে আসি ভাই। ভাই তুই সেই জিনিসটা দেখাইছো, এটা তো ঠিকই আছে। আমার নতুন জুতা ঈদের সময় কিনছি 4000 টাকা দামে, হেডর পে সিপি বানাইছে। তে কার মেজাজ খারাপ না হয়? দেখ নিজেকে মুজে কেসাল করবি না, হালে কিন্তু আবার শুরু করে এমনি তোমার পোলা কিন্তু দুইটা মামলা খাইছে। 3 নাম্বার মামলা দিয়ে দিমু। অ্যাক্সিডেন্ট মামলা, নারী শিশু নির্যাতন মামলা। হালার ফালা কয় কি? আমার পোলার শিশু নির্যাতন মাইনে নিলাম, কিন্তু নারী নির্যাতন কিভাবে করলো? এই বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করে এই বাচ্চার মা সে যাইয়া স্বামীরে বলতে না আমার ছেলেরে আইতে দেবো তো এইরকম কুচাই মারাইছি। এ তো সহ্য করতে জানি যে আমার ভাত গেছে আউলে গিয়া এ তো মারছি ঘুরেই খাবো রে। কথা বলো বাবা বাবা মুহুরি ভালো নাটক সাজাইছো না? ওর বউরে মারছো, তার নির্যাতন ওর নামে হইবে, ওর নামে মামলা হবে। তা আমার পোলার নামে উঠলো কেন? তোমার পোলার লাগেই তো নির্যাতন নয় করছে নাই করতে নির্যাতন তোমার পোলার নামই হইবে। দেখ মুহুরি তুই এলাকায় কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোর সাইডে কিন্তু ভালো মুহুরি আছে, আমি কিন্তু জানতে পারি। আইতেছে দেখাইতেছে। ওর কথা করছে না তো? ওকে দা ওই যে আইনাল মৌরির কথা করছে না তো? কাটরা মোহাব্বত ওয়ালা देखिया मैं ऊषा ठाला कसरे ने ले ली मेरी जान रे मैं तेरी कुर्बान এই আইনাল মোহন ক্লায়েন্টের কথায় কখনো মামলা সাজায় না। আরে আমি নিজে যদি মামলা সাজাই মানুষ ধ্বংস হয়ে যায় কেন? কোনো নাই অপরাধীরা এই যে আমার লইয়াটা গান ভাইরাল করলে আইনাল মন ভাঙায় আইনাল
আয়নাল জামিন দেওয়া আয়নাল আয়নাল কিস করা আয়নাল। তুমি আমার যে মামলাটা লই যাইছো অ্যাটেম্প টু মার্ডার, আসলে সেটা একটা ধর্ষণ মামলা। কাকা দোকানদার তো খালি আমার বলে হুমকি দামকি দিতেছে, এটা দর্শন মামলা হয় কেমনে? দোকানদার তোমার বউরে কি বলছে? এই দোকানদার ভাই, ও ভাবি ওর নতুন একটা শ্যাম্পু আছে না তোর, ওই দাও দি একটা। আমি শ্যাম্পু নেবেন ভালো কথা, কিন্তু আমার তো পিছে বাকিটা পড়ে রয়েছে, এইটা আগে শোধ করে না গেলে আমি নতুন করে বাকি দিতে পারবো না আপনারে। ওকে, আমি কি মাগনা খাই আপনার কাছ দিয়া? আমি টাকা মরে দিব না? টাকা তো আমি দেবেন কইছে না মেলা দিন ধরিয়া, এনা দিন ভাই দোকানে এসে বাইতেরও টাকা চাইছি, ভাই আমারে কই টাকা বলে আম্মেটা দিছে, অথচ এই টাকা তো আমি আমারে দেন নাই হলো। আমার সামগ্রীতে টাকা নিয়ে আমি তোমাকে দিই নাই, কি বুঝাইলে আমি চোর? একটু পরে দি কবা না আমি বাজারি মাতারি। অন্যনে বাঁচছেন না কোনো না আন্দাই দিছে না, আমি জানি না, আমি অত শত জানি না, আমার বাকিটা না পাওয়া পর্যন্ত আমি কোনো বাকি বুকি দিতে পারবো না। আমার বলা তোর এতক্ষণ ভাই সম্মান দিয়েছে উডুলিয়া উডুলিয়া, এখানে দোকানদারি করতে হলে আমাগুলোকে সমঝোতা করে তো করতে হইবে, নাহলে এখানে দোকানদারি করতে পারবে না। উনি কি একটা মাতারি মানুষ হইয়া পড়ছে, ওনার লাগে আমার সমঝোতা করে চলা লাগবে, জান আমিও দেখে নিউ আমের। ওকে তুমি আমারে হুমকি দিলা, চাই দাও আমারে হুমকি দিচ্ছে। এই মেয়ে আমার বড় হুমকি দামকি দিচ্ছে দোকানদার। এটাই হলো ধর্ষণ মামলা। এটা কেমন দর্শন মামলা? হলো দোকানদার তোমার বউরে কি বলছে? আমি তোমাকে দেখে নিব। দেখে নেব। দর্শন কি না দেখে করে মানে? সে যেহেতু বলছে যে তোমার বউকে সে দেখে নেবে, আমরা আদালতের কাছে বলবো তোমার বউকে সে দেখে নেবে। দর্শন মামলা আরে বাবা মা তো ভাবতে রইও না, তুমি জানো তো যে তোমার বউ দর্শন হয়েছে না না হয়েছে? না তো জানি। সুদার খানা দেশবাসী জানবাসী তোমার বউ দর্শন হয়েছে। আরে লাগি কর, আর বাবা বউকে বাইরে করে দেবেন আপনি। আরে বাপু, এরকম একটা মামলা সাজাইলে তো আমাকে প্রেস ব্রিফিং করতে হইবে। দেশে এখন যেই মামলা বাইরে হলাই বেশি, ওই মামলার শাস্তি হয় তাড়াতাড়ি। যাও তুমি এখন যাও বাবু, যাও, তোমার লাগে পরে কথা। দেখছেন কিন্তু এখন এই কাজটা করে ফেলছে। এই, এই, তুই আমার গায়ে ধাক্কা দিলি কেন? এই তো চলতে দিয়ে আমার ধাক্কা দিবি কেন? তুই তো আমার আগে ধাক্কা দিছিস। তুই কিন্তু বাস খাই দেবো আনে। দে, বসকাই দে, দে, মার, মার। তুই মারা তুই মার। তুই আগে মার, তুই আমার গায়ে আগে মার। এই জানিস মার, তুই আগে মার। শোন, তুই আমার যতই রাগানোর চেষ্টা করিস, আমি আগে তোর গায়ে হাত দেবো না। আমি আগে তোর গায়ে হাত দেবো, তুই মামলা দিয়ে দিবা, কোনো সুযোগ নেই। তুই মার, তুই মার। তো তুই রেডিস না, তুই না হাত নিস। তুই আমার যতই রাগাস আমি রাখবো না, তুই আমার আগে মার। তুই দেখবি আমি আমার মারবি, তুই দেখবি। হ্যাঁ, তুই শোন, তুই সারাদিনও যদি আমার রাগানোর চেষ্টা করিস, আমি তোর গায়ে হাত দেবো না। এই যে আমি লাগিয়ে গেছে, এই লাগিয়ে গেছে, এই তো। আরে লাগিনি, ওই যে ক্যামেরা আছে, দেখ দেখ, লাগিনি লাগিনি। তুই দেখবি আমি আমার মারবি। রেডিস পাস, রেডিস পাস, রেডিস পাস। তুই তো হাত মারবি, তোর গায়ে তো কোনো কিছুই নাই। শালা, তোরে তো আমি মারতে মারতে নিয়ে আমি এর সাথে নিজের মাথা ঢুকানো হয়েছে। তুই এই জায়গা মার, তুই এই জায়গা মার। তুই আমার গায়ে দিছিস, এই যে ক্যামেরা সাক্ষী, তোরে আমি আমার ভাই, এই উকিল কই, এই আমার মারছে, এই উকিল কই, এই তুই আমার মারছিস, এই আমার মারছে, আমার ভাই, আমার ভাই, দেখো না, এই মার, এই মার, ওরে আমার মারছে, দেখো না, আমার আল্লাহ 30টা দিন আমার গায়ে এই সময়টা এই জায়গাটা করে পানি ফেলায়, মানে হালার ফেলার জায়গাটা করে পানি ফেলায়। হ্যাঁ, এই সাহস থাই সামনে আয়, এই হালার ফেলাতে নিচে নাম, আল্লাহ তো চেহারা মানে তা প্রত্যেকটা দিন আমার গায়ে পানি হালাও। এই কেনা তুই দেই তো চেহারা দেই নাম। কেটা আয়, কেটা কি হইছে কি? আমি গাছে বাইন দেওয়ার সময় আমার হাতে একটু পানির নিচে পড়ছে, হাতে হয়ে গেছে কি? 2 দিন লেট হয়েছিল বাড়ি বেড়াতে, আমার লাগে সারালের নাম ব্যবহার করছো তুমি। আজ তোমার বার্থডে পাইছি। এই তুমি বাড়ি এলা হইছে বলে কি এই বাড়ি তুমি কিনে লইছো? কি বলদের না আমি কথাবার্তা, আমি বাড়ি কিনবো কি লিখিয়া? এই বাড়ি আমি আমার রক্ত পানি করে ডাইতে উঠেছি। আমি জানি না তুমি এক প্রতিশোধ নাও, প্রত্যেকদিন তুমি তাকে তাকে দাও কর সময় আমার পিছনে মারবা তুমি। আজ তুমি আমার বাথরুমের টয়লেট করা পানি মারছো, আমি বুঝি না? এবে না এ তত্তরি আইনাল মৌরিরে কল দে দি কেলে গিয়া। আরে বেটা এই কেসটা যদি ধরাই দিতে পারি হারে, এদি মোটা অঙ্কের কমিশন দেবে আমাকে, এতে আজ ওই যাইবে আনে তত্তরি কল দে।
বলার সময় নাই, আপনি তাড়াতাড়ি আসেন। ও কাকু আমি। এই আমারে চাইছো তুমি, আর তোমার গাছ প্রত্যেকদিন পানি খায় আর আমার গায়ে পড়ে। এখানে আমি যেটা দেখতে আছি কেস খুব জটিল হয়ে গেছে। মানে এই যে ভিকটিম যার গায়ে পানি পড়ছে, সে যদি এখন আপনাকে মামলা দেয়, আপনার তো 14 কনফার্ম। আমি ওর নামে মামলা দেবো। আমি এই বাড়িওয়ালার একটা সাহায্য করতে চান, আপনি কম দিয়ে কি মামলা দেওয়া যায়? এসিড নিক্ষেপ। শোনেন, এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব, আপনি প্রত্যেকদিন পানি মাঝিয়ে মাঝিয়া আজ সই করতে আছেন। যেই দিন আপনার আতের এইম ঠিক হয়ে যাবে, আপনি প্রস্তুত করিয়ে আপনি এসিড মাঝিয়ে দেবেন। একটা বেটা আরেকটা বেটাকে এসিড কিনলে কি পারবে? হয় না, এখন তো জামানা খারাপ, এখন তো বেটাকে কাজতে অনেক বেটারও দুঃখ পায়। না, আমি ওই ক্যাটাগরির লোক না, আমি এত খারাপ লোক না, আমি এই কাজ করতে পারবো না। আমি বলতে চাইতেছি, দেখা গেল তার ঘরে মেয়ে আছে, আমাদের তার মেয়ের সাথে একটা এফআইআর আছে, সেই এফআইআর কে সে মানিয়ে নেবে না দেখি আপনাকে এসিড মারছে। এবার তো জিনিসটি হয় না, মানে এটা যায়, এটা আমার ক্যারেক্টারের লাগে যায়। চলেন এক কাজ করি, আমরা মামলার দিকে আউকে। আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিতে যাওয়া লাগবে, নয় আমার আগে মামলা দিয়ে দেবেন। দেখ দি কেডা যায় সামনে দিয়ে, এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই। সকাল সকাল কেয়ার লগে দেখা হইল, আর এলাকার যত মামলা আছে সব মিলিয়ে যে কটা হয়, আর তো বেশি মামলা হয়, খাইয়ে পড়ে রয়েছে। বেলজ্জিত কাকু, বেলজ্জিত। হ্যাঁ, ও কথা ফরফরাই কয়, দেখেন না আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি, তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও নাই, এবারে মামলা খাওয়াটাও একটা আর্ট। এবার মামলা খাওয়া যদি আর্ট হয়, তাহলে এই লাইনে আমরা অনেক বড় আর্টিস্ট। জীবনে যে কয়টা মামলা দিয়েছি তার থেকে বেশি মামলা খাইছি। এই আমার মামলার ফর্দটা বাইর হতে। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছিস আমরা এই লাইনে নতুন? আমার মামলার লিস্টে বাইর করতি কি দেখা হলি? পিছনের পকেটে, পিছনের পকেটে আর রুমা বাইর করবে না, তুই এটা নিয়ে না, সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমেই তো শুরু হয়েছে আমার ডাকাতি দিয়ে। এই ডাকাতি করেই তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এই যে জমি দখল। জমি দখল, এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাইতে আছি। ধর্ষণ, দর্শন একটা মামলা, এবার দর্শন মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাচ্চার যে কাজের বইলে হ্যাঁ আরে কি রুচিটা দেখো, কাজের বুয়ার বাইরে লিখাম না। আরে ওর কাজের বুয়ার এই দলিল করে নিয়েছি, মানে বউ বানাই নিয়েছি, সে এখন আমার ছোট বউ। সুবহানাল্লাহ, কি রুচি। জীবনে এমন কোন মামলা নাই যেটা এইনে না আছে, আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এটা আবার কি? এটা নতুন মামলা, তোর লাগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। দে মোবাইলটা বাইর করতে। ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুলে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ, এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা আইডি আমি তোকে খুন করবো, পারলে পাইছে দেখ। এটা কি হলি? সুবহানাল্লাহ কাকু, এ দেখছেন মোরাদি মারার হুমকিতে যদি একটা স্ক্রিনশট দিয়া লই। আমি ধরতে পারি না, আমি খেলবো না বেটা, রাখ কমেন্ট ডিলিট কর। আপনি স্ক্রিনশট নিলি কি? তুই কি ধরতে পারলি না? তোর সামনে ওরা আমার উল্টা পাল্টা, ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কি ধরতে পারো না? ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় না, আপনার সামনে দেখছেন মোর আক্রমণও করছেন, সিসি ক্যামেরা রেকর্ড আছে। আর একটা মামলা দিয়ে দুইটা মামলা হয়ে গেছে। তুই এই ক্যাপ করলে আর কি তোরা মারতে কইছিস? আরাম জানা তুই আর মারিস কি? আমি আপনার নামে মামলা করবো। আমি আপনার সাথে থাকবো না, আমি চলে গেলাম। এটা মামলার পরে মামলা, কামু কেমনে আপনি কোন দিক থেকে খবর দিয়ে একটু বলাই। মরি আমার কাছে একটা বড় ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? প্রায় 25%। আচ্ছা আপনি আমি একটু পরে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মনি, কে? আমার কাছে একটা বড় ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। 30% দেবো তোমাকে। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা ঠিকানা কমবে, ঠিকানা বলার সময় নেই। আরে কি কোন
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার আমি বসতে বলছি? আচ্ছা, ভুলে বসে ফেলেছি। আইনাল মহরীর অফিসে আইয়ে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো জজ কোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার আমি জানি, কিন্তু দেখা হয়নি তো আর মামলার জন্য আসা হয়নি। বসি স্যার? না, এখন বসো। এই মামলা কি? মামলা স্যার দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা এক লগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এর জন্য তো অ্যাটেন্ডেন্ট মার্ডারের তো মামলা দিচ্ছি। সে এই যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলা দিতে চায়। নারী নির্যাতন মামলাটা দেশে নারী নির্যাতন করছে কিনা? কইছে তার স্বামী। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নাই। আমি আপনার পোলার উপরে থেকে নির্যাতন সরাইয়া তার স্বামীর ঘরে আমি নির্যাতন আমি দিয়ে দিতে পারি। কিন্তু শিশুতে শিশুতে যে টক্কর লাগবে, এখানে সে যে শিশুটাকে টক্কর দিয়েছে তার বয়স কত? 7 হবে। আর তোমার শিশু, তোমার এই পোলার বয়স কত? 12-13 হবে। ফাটাবাসে তোমার শিশুটা এনি বাদ। মানে কি বলেন স্যার আপনি? মানে বলছি তোমার পোলার বয়স 13 রেখেই ও মামলাটা করার সাহস পায়। আমাদের যে কটি হোক এই পোলার জন্ম নিবন্ধন আগে চেঞ্জ করতে হবে। জন্ম নিবন্ধন চেঞ্জ করে নতুন একটা জন্ম নিবন্ধনে তার বয়স দিতে হবে 6। কিভাবে স্যার? এটা 6 বছর কেউ বিশ্বাস করবে? বিজ্ঞ আদালতকে আমরা বুঝাবো যে এই পোলার বংশগত ভাবে বাপ দাদা চন্দ্রগুষ্টি সবাই 5-6 বছর এইরকম মহিষের নাহানের শাস্ত্র হয়ে গেছে। স্যার আমি তো কেস খাইয়ে যাবো। আমার ভিতরে তো ওই রকমের দেন না, আমার স্বাস্থ্য আর ছেলের স্বাস্থ্য দেন, আমার বংশের মধ্যে এরকম নাই। আপনারে এমন পরিমাণ রুটির ওষুধ খাওয়া মুখে আপনি মোটা টাকা হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কিডনিতে পানি জমতে আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার হাত ওষুধ খাওয়া। কি বলেন স্যার? কিডনিতে পানি হলে আমার কি অবস্থা হইবে? এই বলে আমার কিডনি খেয়ে ফেলাইবে? তোমার কিডনি বেশি আপন না তোমার নিজের অনুরোধ সন্তান বেশি আপন? সে তো আমার আপনই, আমার পরিবর্তে তো আমার ছেলে। তাহলে কিডনির কথা বুঝিয়ে যান বাবা, ওইরকম কিডনি বাইশে থাকলে অনেক হইবে। তোর লাগে যে কত দূর দৌড়াইতে হইবে। মহরের ফিসটা দিয়ে গেল না? স্যার আমার কাছে তো টাকা পয়সা কম আছে, একটু সাফারি সমস্যা দিলাম। এটা কি দিলা? 500? তুমি কি আমার মনে হচ্ছে আমি একজন সাপরি? বাবা আমি একজন মুহুরি, আমার তুমি 500 টাকা দিয়ে দাও। সেম এইরকমই আরেকটাও দাও। কি বলেন স্যার? আরেকটাও দাও, এইরকম সেম দেখি ওটাই। এটা না, ওই লালটা দাও, লালটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, কিন্তু তোমরা তো ভালো থাকতে দিচ্ছ না ইউনুস। কেন স্যার? কি হয়েছে? এলাকার ভিতরে তো তোমার সম্পর্কে খুব কথাবার্তা। কি শুনি তোমার নামে এসব? কেন স্যার আমার নামে কেউ কিছু বলছে? কেউ কিছু বলতে মানে? শুনলাম তুমি নাকি এলাকার ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বাধায় দিচ্ছ। স্যার শোনেন, আমার পিছনে গুড়াকির মিনহান লাগিয়ে রয়েছে মানুষ। আমি যে খালি যে গ্যাঞ্জাম বাজাই দিই, খালি মামলা বাজাই দিই, এরকম আমি না স্যার। আপনি আমার আইজ হচ্ছেন স্যার। আমি আপনার আদার্সের মানুষ। তোমার বিষয়ে আমার নতুন করে জানার কোনো কিছু নেই। তুমি এই সমস্যাগুলো কেন সৃষ্টি করতেছো সেটার ব্যাখ্যা দাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না। নেন আপনি কোন? তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবো? একে নিয়ে মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়ে, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের 2টা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার। শোনেন শোনো মৌরি, যে আমার সামনের এই বিল্ডিংটা দেখো। কোন এই নীলাটা? হ্যাঁ এই নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে। আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব,
তুই হালার ফালায় কয় কি আমাগো বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা চা মার, এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইট করে দিস। না না, এটা উচিত হয় নাই। আপনার আমার আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এই কথা থাকবে আমাকে মনে মনে। এই কথাটা ওই ফেলাস করতে যাবে কেন? মানে মানে এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ফাঁক কথা থাক, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আজ আইছে, আমি দেখছি, এর লিগেই তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইর নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া এই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত ধুলায় মিশাই দিবা, তাহলে আমারটা হয় মিশাইছে। কাকু পাইছি, দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাই। কি মামলা? এমন মামলা, ওর মানিজ্য তো থাকবেই না, ওর সংসার ভেঙে দেবে। ভালো ভালো, কি মামলা নাকি? আপনার ঘরে আগ দিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো না পোলা ভাই? পোলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের তুলবে। আমি এবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করবো, ম্যানেজ করে দিয়া ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিব। কি কয় বাচ্চা দিলে শুনে কইলে আমি আমার মাইয়ে চালাইতেন, আমি আমার মাইয়ে অন্য কোনো বিয়ে দিতাম। সামনে আর একটা মাইয়ের সংসার ভাঙবেন, তা নিজের মাইয়েটার একটু স্যাক্রিফাইস করতে দেবেন না? না না, তুই এটা বাদে অন্য কারো দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না, কাকু কাকির ঘরে তুই এই মহিলা গোবর দিতে পাইবি, মহিলা গোবর দিতে পাইবি, মানে অন্য কোনো একটা প্ল্যান কর। পেলাম মেয়েলি কেসটা ভালো যাই, সংসার ভাঙ্গা কেস তো। ওই মোটরসাইকেল স্ট্যান্ড তুই জামাই বাইরে বেহনি বাইরে, তুই তাড়াতাড়ি একটা কোর্স, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কি রে? খারান কাকু ইনস্ট্যান্ট হয়, ইনস্ট্যান্ট একটা মামলা পাইছি। কি কাকু এক কাম করে না, ও মার্ডার কেস খেয়ে দিই, ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে, আপনি লাফাই পড়তে থাকি রোডের মধ্যে হইয়ে পড়বেন। ও যখন মোটরসাইকেল নিয়ে কাছাকাছি আসবে ঠিক তখনই ও মোটরসাইকেলটা কি করবে, ব্রেক মারবে। কিন্তু ব্রেক মারলেও আপনি কিন্তু ব্রেক মারবেন না, আপনি বুঝাইবেন যে আপনার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইই সিগারাই পড়ে গেছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট। একটু অভিনয় করতে ভালো করতে। আরে আরো আওগান, আরে ভাই আরো আওগান, আরে কাকু আরো আওগান, আরো আওগান। মোটরসাইকেলটা উঠাইতেছে, মনে হইলে ঠ্যাং তো না, দুটো কেলা গাছের উপর দিয়ে মোটরসাইকেল। এই কল্পনায় যা দেখলাম তা পুরো দোষ তো তোমার গাড়ি যায়। তুমি তো লোকটারে পড়াশোনা দিলে, সামনে যান অভিনয় করেন, শুয়ে পড়ে আসে পড়ে গেল, তার খাওয়ার মধ্যে গাড়ি চলে গেল, এখন তো পুরো দোষটা তোমার। আমি তোমার নামে মামলা করবো। তুমি তোমার ঠিকানাটা দাও তো। স্যার আমার ঠিকানা কেন? তোমার বাবার নাম বলো। বাবার নাম তো স্যার আমার বলি স্যার, আমার অভিভাবক আপনি স্যার, অ্যাডভোকেট আইব। স্যার পরে দেখা হবে স্যার। অগো কেস নেউক বা না নেউক, থানায় আমার কেস অন্তত লই। আমার একটা মান ইজ্জত আছে থানায়, তুমি আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে ভালো করছেন স্যার, আমরা নিজেরাই থানায় যাইতে আসলাম। আপনি তো আমাগো কেসগুলা কোডে উড়াইতে বারণ করিয়ে দিলেন, আমরা স্যার এইটা এখন থানায় নিয়ে কেসটা দিব। আপনি ওদের একটু বোঝাই বলুন তো। আমরা আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে আপনারা খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে থানায় মামলা করতে যান, আপনাদের কি ধারণা আছে যে এই মুহূর্তে থানায় কি পরিমাণে মামলা পেন্ডিং আছে? আপনারা এলাকার মানুষ কি করেন, একজন মানুষ থুতু ফেলাইছে আর একজন মানুষের গায়ে লাগছে, হুট করে তার নামে একটা মামলা দিয়ে বসছে। আচ্ছা, আইন যদি এই ছোটখাটো মামলা লয় এই দৌড়ায়, তাহলে বড় বড় মামলা নিয়ে দৌড়াইবে কোন সময়? আপনাদের উচিত এই এলাকার যত ময়মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে এই ছোটখাটো জিনিস যেগুলো আছে এইগুলার সমাধান করা। আর যদি দেখেন বিষয়টা সহিংসতার দিকে চলে যাইতে আছে, তাহলে অবশ্যই আইনের শরণাপন্ন হবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মিথ্যা এবং প্রতারণা মামলা দেওয়া যাবে না। আমরা আমাকে ভুল বুঝছি স্যার, তাই স্যার আমাকে পক্ষ হইতেও একটা শেষ আবদার আছে স্যার। আমাকে এই মামলাটা অন্তত নেন স্যার।
মামলা বানান যায়?